এই গ্রামে ঘুম ভাঙে না এলারাম, ভাঙ্গায় কবুতরের হেলিকপ্টার স্কোয়াড। আজ চলুন যাই সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেরহারবাগ ইউনিয়নের এক অতি শান্ত, সহজ, সরল এবং একটু ব্যতিক্রমী গ্রামে চয়হারা। গ্রামের নাম শুনে মনে হতে পারে এখানে যেন চয়টা কিছু কম আছে। আসলেই তাই, চয় না, এখানে কম আছে অনেক কিছু, কিন্তু মানুষের মন ওহো সেইটি কিন্তু 6 গুণ বেশি বড়। চয়হারা চারদিক পানি আর নীল আকাশে ঘেরা। বর্ষায় গ্রামটা দেখলে মনে হয় যেন হাওরের মাঝখানে বাসমান একটা সবুজ ফুলদানি। সৌন্দর্য এতটাই বেশি যে মানুষ ছবি তুলতে আসে কিন্তু ফিরতে পারে না, কারণ রাস্তা নেই। প্রথমে আসি কবুতরের কথায়। এই গ্রামে শিব মন্দির আর দুর্গা মন্দির আছে পাশাপাশি, কিন্তু এর চেয়েও বড় আকর্ষণ হলো মন্দিরের অসংখ্য কবুতর। সকাল 5টা বাজলে কবুতররা এমন শব্দ করে যেন গ্রামের উপরে 200টা ড্রোন উড়ছে। এদের আওয়াজে মুরুগো লজ্জা পেয়ে বলে, ভাই তোমরা থাকো, আজ আমি ডাকতেছি না। অনেক মানুষ নাকি সকালে কফির গন্ধ নিতে ওঠে না, কবুতরের শব্দ শুনতেই উঠে আসে। মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকে, মনে হয় কবুতরের রোলস রয়েস শু। গ্রামের মানুষের মন এত সরল যে তাদের দেখে মনে হয় মানুষ এখনো মানুষ আছে। এখানে সমস্যা হলে পাশে দাঁড়ায় সবাই, আনন্দ হলে সবাই একসাথে। গরুর বাচ্চা হলে পর্যন্ত 10 জন এসে ছবি তুলে বলে কীর্তিমান মা ও নবজাতক। ছোট্ট একটা প্রাথমিক বিদ্যালয় আছে, শিশুরা খুবই আগ্রহী, কিন্তু সমস্যাটা হলো শিক্ষকের সংখ্যা কম। ক্লাস চলে কিন্তু কখনো শিক্ষক আছে, কখনো শিক্ষক নেই, কখনো আবার রাস্তাই নেই। বর্ষাতে স্কুলে যেতে গেলেই মনে হয় জেমস বন্ড মিশন শুরু করেছেন। একটা শিশু স্কুলে যাওয়ার আগে মাকে বলে, মা আজ আমি কি স্কুলে যাব নাকি নৌকা চালাবো। অন্য জায়গায় ড্রামা সিরিয়াল চলে টিভিতে, চয়হারায় ড্রামা চলে রাস্তায়। গ্রামের রাস্তা বলতে বৃষ্টির সময় যা থাকে তা হলো কাদা, পানি আর আফসোস। শুষ্ক মৌসুমে রাস্তা আছে কিনা সেটাও চোখে খুঁজতে হয়। গর্ভবতী মাকে হাসপাতালে নিতে গেলে গ্রামবাসী বলে, স্যার অ্যাম্বুলেন্স আনলে কাজ হবে না, নৌকা লাগবে। কেউ অসুস্থ হলে প্রথম প্রশ্ন, অবস্থা কোন লেভেলের, পায়ে নেওয়া যাবে, নৌকায় নেওয়া যাবে নাকি কাঁধে নেওয়া লাগবে। এই পুরো গ্রামে নেই একটি কমিউনিটি ক্লিনিক। ছোট জ্বর হলে মানুষের চিকিৎসা শুরু হয় ডান হাত দিয়ে কপাল ছুঁয়ে দেখা আর বাম হাতে পানি খাওয়ানো। যদি একটু বেশি রোগ হয় তাহলে চিকিৎসা মানেই যাত্রা শুরু হোক দীর্ঘ রুটলেস ট্রাভেল। বাচ্চা জ্বর এলে মা বাবা ভাবে ডাক্তারের কাছে যাব নাকি কবুতরের আওয়াজে ভালো হয়ে যাবে। চয়হারার প্রধান কাজ কৃষি। বর্ষা শেষ হলে যখন মাঠ শুকায় তখন মানুষ নামে ধান রোপণে, কিন্তু ফসল ফলানোর পর সবচেয়ে বড় সমস্যা সঠিক দাম মেলে না। বাজারে নিয়ে যেতে গেলেই যা ভাড়া লাগে তার অর্ধেক ফসলের লাভও হয় না। কৃষক ভাবে ধান তুলবো নাকি রাস্তায় ভরাট করব। গরু আছে কিন্তু পশু চিকিৎসা নেই। গরু অসুস্থ হলে মালিক ভাবে ডাক্তারের কাছে নেব নাকি গরুটাকে ডাক্তার করে দেব। এখানে এক ফসল হয়, তাই বছরের বাকি সময় মানুষ ছুটে যায় সিলেট, ঢাকা, চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন স্থানে। যে কাজ পায় তাই করে। কারো হাতে সিমেন্ট, কারো হাতে ইট, কারো হাতে রিক্সার হ্যান্ডেল, কিন্তু হৃদয় থাকে আমার গ্রাম চয়হারা একদিন ঠিকই বদলাবে। এটাই চয়হারার সবচেয়ে বড় সম্পদ। এখানের মানুষ কষ্টে আছেন, অভাব আছে কিন্তু অহংকার নেই, লড়াই আছে কিন্তু হাল ছাড়ার মানুষ নেই। তার স্বপ্ন দেখে একদিন রাস্তা হবে, একদিন ক্লিনিক হবে, একদিন গ্রামটা নিজের আলোয় আলোকিত হবে। আর যেদিন এই গ্রামের রাস্তায় একটা অ্যাম্বুলেন্স ঢুকবে সেদিন হয়তো কবুতররাও মন্দিরের চূড়ায় দাঁড়িয়ে তালি দেবে। এই গ্রামের গল্প শুধু কষ্টের গল্প না, এটা হলো মানুষের বিশ্বাস, আশা আর দাঁত চিপে লড়ে যাওয়ার গল্প। চয়হারা শুধু একটি গ্রাম নয়, এটা একটা অনুভূতি, একটা পরিবার, একটা সংগ্রামী সমাজ। আর সেই সমাজ প্রতিদিনই পাখিদের মনে করিয়ে দেয় রাস্তা না থাকলে কষ্ট হয়, কিন্তু হৃদয় বড় থাকলে মানুষ হারে না।